মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে আপনিও ইনকাম করতে পারেন 10 থেকে 20 হাজার টাকা। দুপচাচিয়াতে আইটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রথম, যারা ট্রেনিং শেষ করেই আপনাকে ইনকামের সুযোগ করে দিচ্ছে। আইটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের ঠিকানা দুপচাচিয়া উপজেলা প্রশাসন জামে মসজিদের অপোজিট পার্শ্বে, দুপচাচিয়া, বগুড়া। পড়াশোনার পাশাপাশি হতে পারে আপনারও পার্ট টাইম একটা জব। আসলে টাকা আপনারা আর্ন করছেন স্টুডেন্ট লাইফে, এটা আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বলছি, আমি এখনো রানিং স্টুডেন্ট। আপনারা এই সুযোগটা পাচ্ছেন, এটা আসলে যুগের অনেক পরিবর্তন, যেটা আমি এখনো পাইনি। টাকা আর্ন করাটা কতটা গুরুত্বপূর্ণ এটা অবশ্যই সবাই জানেন, বা জীবনের সব থেকে বড় একটা অংশই হচ্ছে টাকা। এই জিনিসটা আপনার কাছে না থাকলে আপনার কোনো মূল্য নাই আমি মনে করি। আপনি নিজেও একটা সময় ডিসঅ্যাপয়েন্টেড হবেন, নিজে মেন্টালি এম্বারেস ফিল করবেন, এবং একটা সময় আপনার মনে হবে যে আমার কাছে টাকা নেই, বা আমি চলতে পারছি না, বন্ধু বান্ধব দাম দিচ্ছে না, পরিবার আমাকে দেখতে পারছে না। একটা সময় আপনাকে পরিবার দেখতে পারবে না যখন আপনি আর্নিং করবেন না, তখন মনে হবে যে আসলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, এরকম মনে হবে। ইভেন আমাদের বাংলাদেশে সুইসাইডের হার অনেক বেশি, যার মূল অর্থটাই হচ্ছে যে অনেকে হায়ার স্টাডি করছেন, বাইরের দেশ থেকেও পড়াশোনা করে আসছেন, কিন্তু চাকরি নাই। আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, তবে আপনি আর্ন করতে পারছেন না, চাকরি পাচ্ছেন না, অ্যাপ্লাই করছেন, অনেক বেকার, অনেক বেকার। আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা 20% গার্লস আর 80% হচ্ছেন আপনারা বয়েজ। আপনারা কি করতেন যদি এরকম একটা সুযোগ না পেতেন, ফ্রিল্যান্সিং এর একটা ওয়ে না পেতেন, বা এই যে দুপচাচিয়া এরকম ছোট্ট একটা শহরে আপনারা এত ভালো একটা প্ল্যাটফর্ম পাইছেন যেখানে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারছেন, শিখতে পারছেন, মাত্র 2 ঘন্টা সময় দিচ্ছেন। 2 ঘন্টার কারণে ভাইয়া যেটা আপনাদেরকে বোঝালো যে আপনারা মিনিমাম একটা আর্ন করতে পারছেন। এই আর্নটা যদি না পারতেন আপনারা কি করতেন? আপনার এতগুলো ছেলেরা যদি আর্ন এর এই সুযোগটা, সুবিধাটা না পাইতেন, তাহলে আপনারা কি করতেন? মোস্ট অফ দ্য পিপল আপনারা কি করতেন? আপনারা দেশের বাহিরে যেতেন, বাহিরে যেয়ে একজন কর্মী হিসাবে কাজ করতেন, সম্মান সেখানে পাইতেন না, আপনারা অন্যের অধীনে কাজ করতেন, আপনারা স্যালারি খুবই কম পেতেন, আপনারা খেয়ে পরে পরিবারে যেটা পাঠাতেন, যেটা পরিবার আসলে সন্তুষ্ট থাকে না, সন্তুষ্ট হতো না। আপনি আপনার পরিবার ছেড়ে আছেন, নিজস্ব একটা কষ্ট নিয়ে আছেন, অনেক সময় কি করছেন, পরিবারের চাপ। আপনি যখন আপনার খুব মন চাচ্ছে আপনি দেশে ফিরে আসবেন, কিন্তু আপনার পরিবার আপনাকে কি বলবে জানেন? এখনো বাড়ি হয়নি আমার, তোর এখনো বাড়ি হয়নি, তোর গাড়ি হয়নি, তুই কত টাকাই বা ইনকাম করেছিস যে দেশে ফিরে আসতে যাচ্ছিস, এরকম একটা প্রেশার দিবে আপনাকে। তাহলে আপনার আসলে লাভটা কি হলো? আপনি যে বিদেশে গেলেন, পরিবার ছেড়ে থাকলেন, এত টাকা আর্ন করলেন, বাসায় পাঠালেন, মনটাও পেলেন না। সো ফ্রিল্যান্সিং আমাদের বর্তমানে এত ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনি যেটা করতে পারলে আপনি আপনার ইচ্ছা মতো স্বাধীনভাবে কিছুটা শ্রম ব্যয় করছেন, কিছুটা সময় ব্যয় করছেন, একটু একটু বুদ্ধি খাটাচ্ছেন, একটু মাথা খাটাচ্ছেন, সামান্য পরিশ্রম করে আপনি একটা ভালো অ্যামাউন্ট অর্জন করছেন। একটা সময় আপনি এই একটু একটু করতে করতে আপনার নিজস্ব বাড়ি হবে, গাড়ি হবে, নিজস্ব পরিচয় হবে। আর ওই যে টাকাটা আপনার এত বেশি হয়ে যাবে, শুধু পরিবার কেন, আত্মীয় স্বজনও আপনার পেছনে পেছনে ঘুরবে। আপনার আত্মীয় স্বজন আপনাকে দাম দিবে শুধুমাত্র টাকার জন্য। আত্মীয় স্বজন, পরিবার কখনো আপনাকে ভালোবাসে না, সবসময় আপনার অর্থ, আপনার সম্পদ, আপনার পরিচিতি এসবকে ভালোবাসে। গলিতে গলিতে সব জায়গাতে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে। আপনার ফেসবুকে হাজার হাজার পেজ আমরা আসে, আমাদের সামনেও আসে, আমরা ফেসবুকে স্ক্রল করলে হাজার হাজার পেজ দেখতে পাই যে আপনাকে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, কিন্তু আসলে কি আপনি ওখান থেকে আর্ন করতে পারছেন? আপনার সুযোগ সুবিধা কতটুকু হচ্ছে ওখান থেকে? উনি এখানে শেখাচ্ছে আপনাদেরকে, ওনার কাজটাই আপনাদের সাথে শেয়ার করছে, আপনাদেরকে পার্টনার হিসেবে নিচ্ছে, বা আপনাদের জবের যে চিন্তা, যেই কাজটা শিখে আমি কি করব, আমি কি আর্নিং করতে পারবো, বা আমি কি কাজ পাবো, বায়ার ধরতে পারবো, এরকম বিভিন্ন কোশ্চেন থাকে। তো ভাইয়া নিজেই কিন্তু সবকিছু আপনাদেরকে সলভ করে দিচ্ছে, উনি নিজেই আপনাদেরকে কাজ দিচ্ছে, যাতে আপনাদেরকে বসে থাকতে না হয়, পরবর্তীতে এটা বলতে না হয় যে হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং শিখেছি কিন্তু আমি কাজ পাচ্ছি না, বা কাজ পাইনি, হতাশ হয়ে যাচ্ছি, আমি কাজটা ছেড়ে দিলাম কারণ আমার তো কোনো ওয়ে নাই। এই বিষয়গুলো আসলে আপনাদেরকে ফেস করতে হচ্ছে না। স্টুডেন্টদের আসলে শুধু পড়াশোনা করলেই হবে না, আপনাদের বিভিন্ন ধরনের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকা দরকার, যেটা আপনি নিজে কিছু করতে পারেন। ইভেন শুধু এটা না, আপনি এখান থেকে শিখে একজন উদ্যোক্তা হতে পারেন। ভাইয়ার এখানে কাজ নাই করতে পারেন, আপনি নিজেও কিন্তু একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। আজকে এখানে ভাইয়া বসে আছে, কাল এখানে আপনিও বসতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি কোনো কিছু না করেন, শুধু পড়াশোনা করলেন, দিন শেষে দেখা গেল বাংলাদেশের যে পরিস্থিতি, আপনি বেকার, আপনার কোনো কাজ নাই, আপনি নিজে চালার মতো, মানে ফ্যামিলিকে কি চলাবেন, আপনি নিজেই চলতে পারছেন না, তখন আপনি কি করবেন?
তখন আপনার লাইফটা কিন্তু হেল হয়ে যাবে। সো এই যে স্টুডেন্ট লাইফ থেকে আপনারা এখন এই যে কাজগুলো শিখবেন, একটা দক্ষতা অর্জন করবেন, একটা স্কিল করবেন, এই স্কিলটা আপনার জীবনে আপনাকে অনেক বেনিফিটেড করবে, আপনার জীবনের চলার পথটাকে অনেক সহজ করে দিবে। আপনার কাছে টাকা থাকলে আপনি দুনিয়ার সবকিছু করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ। এখানে সবাই আমার বড়, আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনাদের সে ছোট্ট একটু বার্তা দিলাম। তো আপনারা ভালো থাকবেন, অবশ্যই আপনারা মানে ভাইয়ার যে নির্দেশনাগুলো এগুলোকে ফলো করবেন, এভাবে কাজ করার চেষ্টা করবেন। এবং আমি আশা করব যে ওনার যে উদ্যোগ 1 বছরে 100 জন প্লাস ফ্রিল্যান্সার তৈরি করা, আমার মনে হয় উনি যেভাবে কাজ করছেন এর থেকে বেশি হয়ে যাবে এবং আপনারা আসলে অনেক ভালো কাজ করতে পারবেন। তো ঠিক আছে, আমি অনেক কথা বললাম, ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো একাই আমার পক্ষে কি দুপচাচিয়ার সবগুলো ছেলেবেলে কি হচ্ছে ইনকাম করানো সম্ভব? সবগুলো ছেলেবেলেকে কিন্তু আমার পক্ষে ইনকাম করানো সম্ভব না। তো এর সমাধান আছে। সমাধান হচ্ছে আমরা যারা এইরকম কম্পিউটার ট্রেনিং সেন্টার চালাই সবারই কিন্তু এটা ব্যবসা। আমাদের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং হোক বা বেসিক কম্পিউটার হোক, শিক্ষা দেওয়া। কিন্তু এর পিছনে আমাদের উদ্দেশ্য কি? সেইখান থেকে কিছু আর্নিং করা, অর্থাৎ এটা আমাদের কাছে কি একটা ব্যবসা। তো আমার সহযোগী বা হচ্ছে প্রতিযোগী যতগুলোই প্রতিষ্ঠান আছে, আমি কাউকে প্রতিযোগী হিসেবে মনে করি না। আমরা সবাই এই জায়গায় বন্ধু হিসেবে থাকবো। এমনকি যদি এই যে আমি একটা সেক্টর চালু করছি না, লার্নিং অ্যান্ড আর্নিং, এইরকম সেক্টর অন্য কোনো প্রতিষ্ঠান যদি চালু করতে চায়, তাহলে আমি আব্দুর রহমান আজকে কথা দিলাম, তাদেরকে আমি আমার টিচার, আমার মেন্টর এবং আমার স্টুডেন্টদের সহযোগিতা করতে রাজি আছি। আমি সেই রাত 2টার দিকেও মিডিয়া এসে অনারে সলিউশন করে দিছি যে এই সমস্যার এই সমাধান আছে।